একটু বুথ থেকে বেরোতে দেন না, সাংবাদিক সময় একটু একটা পাশে যান না। হলো আসমান আপনি কই ওটা দিতে হয় তুমি দাও এই দুটো একটা একটা ওই যে ওখানে দিবে ফেলে নেন ইনশাল্লাহ দেখাবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ধন্যবাদ আমার সম্মানিত সাংবাদিক ভাইদের। অত্যন্ত কষ্টের মধ্যে এই 17 বছর পরে বাংলাদেশের মানুষ তথা আমার ধামরাইয়ের মানুষ, ঢাকা বিশের ভোটাররা একটা নির্বিঘ্নে ভোট দিচ্ছে মনে হয় আজকে। এই মুহূর্ত পর্যন্ত আমি যে কেন্দ্রে ভোট দিলাম অত্যন্ত চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে এবং আমরা আশা করি আজকের সারাদিন এভাবেই সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি ধামরাইতে থাকবে এবং অনেক বছর পর আমাদের সম্মানিত ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে নিজের পছন্দ মতো প্রার্থী এবং প্রতীককে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করি যে আপনারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন যাতে করে আমাদের ঢাকা 20 ধামরাই নির্বাচনটি অত্যন্ত সুস্থ এবং সুন্দর হয়। এটা ধরেন ইনশাল্লাহ আশা তো 100% আশাবাদী যে আমরা ইনশাল্লাহ ধামরাই সম্মানিত ভোটাররা আমাদেরকে বিশাল ভোটের ব্যবধানে আমার ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে ইনশাল্লাহ। অবশ্যই গণতন্ত্রের জন্য আমাদের এত আন্দোলন, সেই জনগণের যদি আমরা সম্মান না দেখাই তাহলে কিভাবে কি হয়। আমরা তো চাচ্ছি, বিএনপি চাচ্ছি একটা সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, যে যার যেখানে ভালো লাগবে তার পছন্দের ব্যক্তিকেই তারা ভোট দেবে। এটার জন্যই তো বিএনপির এত আন্দোলন। ভোটার উপস্থিতি কেমন? আশা করি ধামরাইতে ভোটার উপস্থিতি সম্মানজনক উপস্থিতি হবে আশা করি। এটা মানসিকভাবে আমি তো সকল সময় প্রস্তুত। আমি গণতন্ত্রকে আমিও যেমন শ্রদ্ধা করি, আমার দলও গণতন্ত্রকে শ্রদ্ধা করে। এই গণতন্ত্র পুনরুদ্ধারেই আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, আমরা লক্ষাধিক মামলা খেয়েছি এবং আমি নিজেও 19টি মামলার আসামি। অতএব আমরা এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই তো আমাদের এত আন্দোলন। অতএব সুন্দর একটা দেশ হবে যেখানে স্বাধীনভাবে যার যার মতামত সে পেশ করবে শালীনতার ভিতরে থেকে দেশের আইন শৃঙ্খলা মেনে। এবং আশাবাদী আমরা যে এবারকার আজকের যে নির্বাচনটি এই মুহূর্ত পর্যন্ত যেহেতু সুন্দর আছে আমার ধামরাইয়ের অবস্থা, আশা করি সারাটা দিনই সম্মানিত ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। না, আমি ওইরকম দেখছি না, ওইরকম আশঙ্কা আমি দেখছি না। আমার দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা এবং নির্বাচনী মাঠে থাকার যে অবস্থা, সেই অবস্থাতে আমি এখন পর্যন্ত ধামরাইতে ওই ধরনের কোনো শঙ্কা মনে করছি না। আমি সেটাও মনে করি না, যদিও সরকারিভাবে 13টা কেন্দ্রকে দেখা হয়েছে। আপনারা জানেন আমার স্বভাব চরিত্র তো সবাই জানেন, আমি শান্তিতে থাকার মানুষ। অতএব কোনো জায়গাতে কোনো গণ্ডগোলের পক্ষে তো আমি নই এবং আমি যেভাবে যদি খোদা না করুক আমি হেরেও যাই, আমি খুব সহজভাবে ওয়েলকাম জানাবো বিজয়ী প্রার্থীকে।